না হচ্ছেটা কি, আস্তে আস্তে একটু আস্তে বাতাস করো। আর তোমরা কি করছো? এত আস্তে আস্তে কেউ গা হাত পা টেপে নাকি? আর এখনো তো কেউ বাদামের শরবতটা দিয়ে গেল না আমায়। কে আছো? বাবা রে বাবা, গেলুম রে গেলুম। আর একটু হলেই শরবতটা খাওয়া হয়ে যেত। কি রে লুল্লু, রাত দুপুরে এরকম ডুকরে ডুকরে কাঁদছিস কেন? আবার গোলমাল বাঁধিয়েছিস নিশ্চয়। আমি নয় গো জেঠু, আমার দাস দাসীরা গোলমাল করায় আমার শরবতটা ফসকে গেল। দাস দাসী বাদামের শরবত, বুঝেছি। আবার কোনো আজগুবি স্বপ্ন দেখছিলি? স্বপ্নেই লুল্লু ভূত থেকে জমিদার হয়েছিল। বুঝলাম, মানুষে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে জানতাম, এখন দেখছি আমাদের লুল্লু ভূত হয়ে শুকনো ডালে শুয়ে জমিদারির স্বপ্ন দেখে। আমার ব্যাড লাকটাই খারাপ গো জেঠু। আরে পাস, কপালের ফেরে অনেক পাবলিকই ঘুরে ফিরে জ্যোতিষীর কাছে আসে দেখছি। এই শুনেছি, এবার কি লুল্লু ভূতের লাখ নিয়ে টুকটাক করবে কাকা? কি জানতে চাও বলো? অর্থ, যশ, প্রতিপত্তি নাকি অন্য কথা? টোটালটাই ব্যথা। এই না মানে বলছিলাম যে আমার ভাগ্য একবারে নুনে পোড়া। হাত দেখে নয়, তোমার কপাল দেখেই বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি তোমার কপাল খুলবে। সে কি কথা? আমার চড়া কপাল খুলে যাবে? তাহলে তো একবারে ঝিঙ্কনা করে হয়ে যাবে গো। সে তো হবেই, তবে এখন আমার পারিশ্রমিকটা। চাপ নিও না কাকা, কপাল খুললেই দেব। কাকা যখন বলেছে তখন পুরোটাই ফাঁকা আওয়াজ নয় মনে হচ্ছে। আরে বাস, বলতে না বলতেই একটা 10 টাকার নোট। এই তো কপালটা আস্তে করে একটু ফাঁক হয়েছে। কিন্তু কপালটা খুললো মাত্র 10 টাকার জন্য। ভাগ্য যখন ভালোই যাচ্ছে, 10 টাকা দিয়েই লাখ টাকা জিতে যেতে পারি। জাগো জেঠু, এই দেখো যা থাকে কপালে বলে কেটেই ফেললাম। এটা কি রে, লটারির টিকিট? ইয়েস মাই ডিয়ার জেঠু, আর কয়েক ঘন্টার মধ্যে 1 লাখ টাকা, তারপরে আরো কত কি। আবার তুই লাখ টাকার স্বপ্ন দেখছিস? ফের আবল তাবল বকে সময় নষ্ট করবি না। তোকে নিয়ে আচ্ছা মুশকিলে পড়া গেল তো। তুই তো এবার রাতের বদলে দিনেও স্বপ্ন দেখছিস রে লুল্লু। ছেঁড়া কাঁথার বদলে শুকনো গাছের ডালে ঘুমোতে হলে ভোর রাতের স্বপ্ন দিনের বেলাতেও দেখা যায় জেঠু। ঠিক আছে, এখন দেখ ওই লটারির টিকিটের নাম্বারটা ঠিক করে মেলাতে পারলে হয়। ঘ্যাগো জেঠুকে তো খুব কেতা দিয়ে বলে এলাম, কিন্তু টিকিটের নাম্বার মেলাতে গিয়ে প্রবলেম হবে না তো? আমার অঙ্ক তো 1 2 3, তারপরে সবটাই 3। কি দাদা, ভিড় ঠেলে এসে এরকম ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? টিকিট থাকলে মিলিয়ে নিন আর পাতলা হয়ে যান। বলছিলাম যে টুকুস করে একবারটি আমার টিকিটের নাম্বারটা মিলিয়ে দাও না ভাইটু। আসলে মাঝে মাঝে আমার 6-9 ব্যাপারটা 9-6 হয়ে যায় কিনা, তাই। বুঝেছি, দেখি টিকিটটা দেখি। আমি কিন্তু চোখ বন্ধ করেই দেখতে পাচ্ছি নাম্বার মিলে গেছে। আরে তাই তো, সত্যি তো মিলে গেছে। মিলতেই হবে, লিল্লুর এখন চওড়া কপাল, সবটাই এত সস্তা নয়। সস্তা ছেড়ে এবার বস্তা নিয়ে ভাবো, মানে বস্তা ভর্তি টাকা নিয়ে তুমি কি করবে সেটা ঠিক করো। আসলে যতক্ষণ না হাতে পাচ্ছি টাকা, সব যেন কেমন লাগছে ফাঁকা ফাঁকা। চাঁদ বদনের উপরে নজর রাখতে হবে, মনে হচ্ছে ভালো মতোই গেঁড়াতে পারবো। সে আর বলতে, টাকা পাওয়ার পরে আমরাই ফাঁকা করে দেব।
ওই তো চাঁদ দেখতে দেখতে চাঁদ বদন গাছের ডালে পায়ের ওপরে পা তুলে একেবারে হেলে পড়েছে। এদিকে বস্তা ভর্তি টাকা নিচে পড়ে আছে। যাই যাই পট করে গিয়ে ঝট করে তুলে নিয়ে আসি। দেখো কাণ্ড, সবে একটু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে পিঠটা সোজা করেছি, অমনি এসে খোঁচাখুচি করছে। বললে হবে খরচা আছে, লুল্লুর টাকা ফাঁকা করে দাও কি অতই সোজা? এবার এখানেই গোজা থাকো খোকা। ও যে বাবা রে, ধরে ফেললো রে। ওকে ধরলো তো কি হয়েছে, এদিক থেকে আমি বস্তাটা টেনে সরিয়ে ফেলি। দেখো কেমন লাগে। ওরে ওরে গেলাম রে। না, জলদি একটা ব্যবস্থা করে ফেলতে হবে। বেলা বাড়ার আগে সকাল সকাল মাল সাইড করে ফেলতে হবে, না হলে কখন আবার কি উৎপাত এসে যাবে কে জানে। ও মা, লুলু তুমি আমাদের উৎপাত বলছো? আমরা যে তোমার এক কথাতেই চিৎপাত হয়ে যাই, এটা কি তুমি বোঝো না? বলছিলাম কি লুলু, মানে তোমার তো এখন অনেক টাকা, তার থেকে 2-4 হাজার করে দাও না, গয়না কিনবো, এই শাড়ি কিনবো, দাও না গো। আমার শাড়ি লাগবে না লুলু, আমি মেকআপের জিনিস কিনবো। এই তোরা বাচ্চাদের মতো ঘ্যান ঘ্যান করাটা বন্ধ কর। লুল্লুর টাকা ওই রকম বোকা বোকা ভাবে খরচ করতে দেব না। বটে, দে লুল্লু দে, হাতে যখন টাকা এসেছে তখন আমাদের ওই ভূত ভবিষ্যৎ প্রকল্পে মুক্ত হস্তে মোটা টাকা দান কর। তোকে না হলে যে যখন পারবে ঠকিয়ে নিয়ে চলে যাবে। টাকা হাতানোর আচ্ছা কল খাটিয়েছে তো মামদটা। এটা কি মামা বাড়ির আবদার নাকি? এরা তো দেখছি আমার কারবারে কেরোসিন ছড়িয়ে রেখে দেবে। টাকার খবর চাউর হতেই সবাই ছেঁকে ধরেছে, আমাকে একটু জাল কেটে বেরোতেই হবে। টাকা বাইরে ফেলে না রেখে ঠিক জায়গায় ঢেলে দিই। কি চাই? টাকা জমা দেবেন? আরে বস, না বলতেই বুঝে যাচ্ছি। আগে টাকা জমার রসিদ ফিল আপ করতে হবে। ফিল আপ করতে হবে? এখানেই তো লুল্লু কেঁদেছে। সঙ্গে পরিচয় পত্র লাগবে। আচ্ছা, ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে কিনা আগে সেটা বলো তো। মানে বলছিলাম কি, আমি তো ভূত, মানে লুল্লু ভূত, তাই ভূতেদের কি আর পরিচয় পত্র অ্যাকাউন্ট সব থাকে? কাজের সময় ফাজলামি করা হচ্ছে, হ্যাঁ? ভূতই হও আর ভগবানই হও, পরিচয় পত্র দেখাতে না পারলে থানায় ডায়েরি করে দেয়া হবে। যত সব। এবার তার মানে এডুকেশনের একটা সেশন করা আগে দরকার। হ্যাঁ, বুঝেছি। এই স্কুলে মনে হচ্ছে সেঁধিয়ে যাওয়া যাবে। ওই যাচ্ছ কোথায়? আমি পড়াশোনা করতে এসেছি। তার জন্য স্কুলে অ্যাডমিশন নিতে হবে, ইন্টারভিউ দিতে হবে। এই রে কলা করেছি। বাবরে বাপরে বাপ, তাহলে তো চাপ। পড়াশোনা করতে গেলে এত ফ্যাশন। এবার তাহলে লুল্লুর নিজের পলিসি। লটারিতে পাওয়ার টাকা দিয়ে তো স্কুল বানালাম, ছাত্র জোটালাম, কিন্তু পড়াবেটা কে? এই যে আমি পড়াবো বাবা, অবসর নিয়েছি তো কি হয়েছে, আমি আবার পড়াবো। চলেন দাদু। তবে পড়ানো কিন্তু শুরু হবে তোমাকে দিয়েই। হ্যাঁ, আর পড়া না পারলে কান ধরে দাঁড় করিয়েও রাখবো বলে দিলাম। সে কি সত্যি চড়া কপাল বটে আমার। লটারিতে পাওয়া সব টাকা দিয়ে স্কুল বানালাম পড়াশোনা শিখবো বলে, শেষে কিনা আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে।
বাজে না বকে এখন তিনের ঘরের নামটা বলো তো দেখি। এটা কলা করেছি, এই তো তিন, তিন একে তিন, তিন দুখানে তিন, তিন তিনে তিন, তিন তেরা তিন, তিন তিনা তিন, তিন তিন তিন। তবে রে কান ধরে দাঁড়া, নইলে আজ তোর একদিন কি আমারই একদিন। এই দাঁড়া 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 দাঁড়া।